হেয়ার প্যাক আমরা সবাই ইউজ করি কম বেশি। তবে অনেকেই হেয়ার প্যাক বানানোটাকে ঝামেলা মনে করে মার্কেট থেকে কিনে এনে ইউজ করেন। কিন্তু সেটা কি আপনার চুলের জন্য সম্পূর্ণরূপে ভালো হবে? তাতে কী উপাদান আছে আপনি কি জানেন? চলুন আজ বাড়িতে হেয়ার প্যাক বানানো যাক। আমি নিবেদিতা আজ আপনাদের সাথে সুন্দর একটা হেয়ার প্যাক বাড়িতেই রেডি করে দেখাবো। এর জন্য প্রথমেই যে উপাদানটি নিয়ে নিচ্ছি সেটি হলো মেহেন্দি গাছের পাতা বা হেনা পাতাও বলতে পারেন। গ্রামাঞ্চলের দিকে তো আমরা এই পাতাটি সচরাচর চোখের সামনে দেখি, তবে আপনারা যারা শহরে আছেন তাদের ক্ষেত্রে এটা পাওয়া একটু দুষ্কর। তবে যদি কেউ পেয়ে থাকেন, পাতাগুলোকে নিয়ে সুন্দরভাবে ধুয়ে এইভাবে একটা পেস্ট বানিয়ে নেবেন। হেনার মধ্যে কিন্তু ন্যাচারাল একটা কালার থাকার সাথে সাথে আমাদের হেয়ারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ পাতা। এর মধ্যে অনেক পরিমাণে ভিটামিন বা ভেষজ গুণ আছে, যা আপনার হেয়ারকে অনেক বেশি হেলদি করতে হেল্প করবে। সাথে সাথে সুন্দর একটা ন্যাচারাল কালার এবং শাইন অ্যাড করবে, যেরকমটা আপনি চাইছেন। যেটা কেমিক্যাল দিয়ে করলে আপনাদের চুলের ক্ষতি হতে পারে। তবে বলি, যারা শহরের দিকে আছেন এবং একদমই এই পাতাগুলো আপনাদের হাতের নাগালের বাইরে চলে গেছে, আপনারা পাবেনই না, তারা হেনা পাউডার ইউজ করতে পারেন। আমি পাতাটিকে বেটে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে ওভেনে বসিয়ে জাল দিয়ে নেব, যাতে পাতাটি খুব শুকনো শুকনো গুঁড়োর আকারে হয়ে যায়। আমাদের হেয়ার প্যাক রেডি করার জন্য তো গুঁড়ো চাই, তাই আর কি। আর যদি আপনারা ইনস্ট্যান্ট এটাকে ইউজ করেন, সেক্ষেত্রে কম করে পাতা নিয়ে আপনারা পেস্টটা বানিয়ে নিতে পারেন। তবে আমি এই হেয়ার প্যাকটিকে বানিয়ে স্টোর করে রেখে দিই, যাতে আমার যখন খুশি আমি ইউজ করতে পারি। সঙ্গে সঙ্গে বানিয়ে ইউজ করাটা আমাদের গৃহিণীদের জন্য অনেক বেশি ঝামেলা সাপেক্ষ। যাই হোক, কথা বলতে বলতে দেখুন এগুলো হয়ে গেল। তারপর কিছুক্ষণ অবধি এটিকে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপর এটা এইরকমভাবে একটা কালো কালো গুঁড়োর মতো হয়ে যাবে। আপনারা এগুলোকে হাতের মাধ্যমে গুঁড়ো করে নিতে পারবেন, বা যদি হাতের মধ্যে গুঁড়ো করে নিতে বেশি অসুবিধা মনে হয়, সেক্ষেত্রে একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলে সুন্দর একটা পেস্ট রেডি হয়ে যাবে। এরপর এতে মিশাবো আমি মেথির গুঁড়ো বা মেথি পেস্ট বলতে পারেন। আপনারা যদি ইনস্ট্যান্ট ইউজ করেন, মেথিকে ভিজিয়ে ওর পেস্ট বানিয়ে নেবেন। আর আমি এই মেথির গুঁড়োটা আগে থেকেই করে রেখেছিলাম, অনেক সময় তরকারিতে ইউজ করি, আর আজকে হেয়ার প্যাকে ইউজ করছি। যতটা পরিমাণ আপনারা মেহেন্দি পাতার গুঁড়ো নেবেন, ঠিক ততটাই পরিমাণ আপনারা মেথির গুঁড়ো নেবেন। এক্ষেত্রে কোয়ান্টিটিটা কিন্তু ইকুয়াল রাখবেন। সমান মাপের কোয়ান্টিটি রাখলে সেটি আপনাদের হেয়ার প্যাকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার যেটি আমি ইউজ করব সেটি হলো কালো জিরা। কালো জিরাটাকে আমি এভাবে দিয়ে দিলাম ঠিকই, তবে এটাকে এভাবে রাখবো না, আমি সমস্ত উপাদানটিকে আর একবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, যাতে খুব সুন্দর একটা পেস্ট আমার রেডি হয়ে যায়, যেটা আমি পাউডার আকারে স্টোর করে রাখতে পারবো। সত্যি কথা বলতে আপনারা এগুলো চাইলে হিসেবে ইউজ করতে পারেন। আগের দিন রাত্রিবেলা মেহেন্দি পাতা, মেথি, কালো জিরে তিনটেকে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে সুন্দর একটি পেস্ট রেডি করে আপনারা ইউজ করতে পারেন। তবে সেটিকে স্টোর করা যাবে না, কারণ ওগুলো ভেজা অবস্থাতে থাকে। স্টোর করলে কিন্তু ওগুলো খারাপ হয়ে যাবে, আর পাতা যেহেতু পচে যায়, একটা বাজে গন্ধও দিতে থাকে। তাই আমি কি করি, এই পদার্থগুলোকে আমি শুকনো করে নিই। শুকনো করার পরে গ্রাইন্ডারে সুন্দর একটা ফাইন পাউডার বানিয়ে নিই। আর এই পাউডারটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারে নর্মাল টেম্পারেচারে বহুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। সেটি আপনাদের জন্য কোনো মানে অসুবিধাজনক হবে না। আশা করছি এই রেমেডিটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, সঙ্গে সঙ্গে বেটে ইউজ করার চেয়ে, তাই নয় কি? যাই হোক, যারা এই পর্যায়ে ভিডিওটিতে চলে এসেছেন অথচ ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক এই ভিডিওটিকে আরও মানুষের কাছে নিয়ে যেতে হেল্প করবে। চলুন তাহলে দেখে নিলেন কিভাবে আমি এটা বানালাম। এবার এর ইউজেস সম্পর্কে আপনাদেরকে বলবো, যে আমি কিভাবে এটিকে ইউজ করি। তার আগে এটিকে আমি সুন্দর একটা কন্টেনারে স্টোর করে রেখে দিই, যখন খুশি আমার ইচ্ছে হয় তখন ইউজ করি। মেহেন্দি পাতা, মেথি এবং কালো জিরে, এই তিনটে উপাদানই আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনটে উপাদানই আমাদের চুলের গ্রোথকে বাড়াতে অনেক বেশি হেল্প করে, সাথে সাথে আমাদের চুলকে কালো করতে এবং মজবুত করতেও অনেক বেশি হেল্পফুল। তাই অবশ্যই এটি একবার হলেও আপনারা ইউজ করে দেখবেন, আশা করছি আপনাদের এটি ভালো লাগবে। এবার চলুন, যে পেস্টটা বানালাম সেটি আমরা এবার রেডি করে নিই কীভাবে আমরা ইউজ করতে পারি। আপনাদের হেয়ার লেন্থ অনুযায়ী আপনারা পাউডারটি নিয়ে নেবেন। আমার হেয়ার লেন্থটা খুবই বড়, তাই আমি এখানে 2 চামচ পরিমাণে নিলাম।
এখানে কিন্তু আপনারা মেহেন্দি পাতা বেটেও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে দারচিনি গুঁড়ো। দারচিনিও কিন্তু আমাদের হেয়ারের জন্য খুবই উপকারী একটা উপাদান। দারচিনি বা কালো জিরা, মেথি এগুলো আমি গুঁড়ো করে রাখি আমার রান্নার কাজে ব্যবহার করতে। আর এটি সাথে সাথে আমার হেয়ারের কাজেও লেগে যায়। অনেকেরই কিন্তু ফেসে পিম্পল থাকে, তারা কিন্তু এই দারচিনি গুঁড়োটাকে পিম্পলসেও লাগিয়ে নিতে পারো। খুব হেল্পফুল। দাঁড়াও, তোমাদের জন্য সেই নিয়ে একটা রেমেডি অবশ্যই নিয়ে আসবো। তবে সেই রেমেডিটি দেখতে গেলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধু। তাই যদি আমার চ্যানেলটি এখনও তুমি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। দুটো উপাদানকে খুব সুন্দর চামচে আমি মিশিয়ে রেখে দিলাম। এবার রেডি করে নেব কিছুটা পরিমাণে চায়ের পাতা দিয়ে, চা দিয়ে ফোটানো জল। চা থেকে যে রঙটা আমরা পাই, মানে এই যে চায়ের জলের যে রঙটা, ওটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এইভাবে হেনাটাকে যদি আপনারা ইউজ করেন তাহলে জানেন আপনাদের চুলেও কিন্তু সুন্দর একটা ন্যাচারাল কালার দেয় এবং একটা শাইন দেয়, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। দোকানে গিয়ে চুলকে হাইলাইট তো অনেকেই করো, কিন্তু সেই যে কেমিক্যালগুলো আমাদের চুলে যায় তাতে কি আমাদের চুলের জন্য খুবই ভালো? একদমই না বন্ধু। তাই আজ থেকে সেই পদ্ধতিটি ছেড়ে দাও। এবার এই যে চায়ের ফোটানো জলটাতে আমি মেহেন্দি পাতার যে গুঁড়ো করেছি ওর মধ্যে দিয়ে দেব এবং হালকা হালকা করে মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত সঠিক পরিমাণে একটা থিক পেস্ট না রেডি হয়ে যাবে, যেটা আমি সুন্দরভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমি এটিকে সুন্দরভাবে মিশিয়ে নিব। চাইলে একটু বেশি পরিমাণেই জল দিয়ে রাখবে। আর এই পেস্টটি অতি অবশ্যই রাত্রিবেলা রেডি করে তোমরা রেখে দেবে আর পরের দিন সকালবেলা ইউজ করবে। সারা রাতে এটি খুব ভালোভাবে নিজেদের মধ্যে মিক্স হয়ে যাবে এবং গুণাগুণগুলি খুব ভালোভাবে চলে আসবে তোমার চুলের মধ্যে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এবার আমি এখানে কিছুটা পরিমাণে কোকোনাট অয়েল ইউজ করে নিচ্ছি। এটি শুধু কোকোনাট অয়েল নয়, এর মধ্যে কোকোনাট অয়েল এবং ক্যাস্টর অয়েল দুটো অয়েল মিক্স করা আছে। তোমাদের কাছে যদি ক্যাস্টর অয়েল না থাকে তোমরা স্কিপ করতে পারো। এটি লাগালে আমাদের চুলে কিন্তু ময়শ্চারাইজেশন লেভেলটাও ভালো থাকবে। এবার কিছুটা পরিমাণে লেমন দিয়ে দিচ্ছি। এখন তো শীতের দিন বন্ধুরা, মাথার মধ্যে ড্যান্ড্রফ বা খুশকি কম বেশি আমাদের সবারই আছে। আগের দিন ড্যান্ড্রফ নিয়ে সুন্দর একটা রেমেডি শেয়ার করেছি, যারা এখনও দেখোনি গিয়ে ঝটপট দেখে নাও। কিছুটা পরিমাণ লেবু দিলে চুলের মধ্যে ইনফেকশন থাকলে সেটা থেকে দূর হয়ে যাবে। এবার এই সমস্ত জিনিসটাকে একটি চামচের মাধ্যমে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে একে অপরের সাথে মিলিয়ে একটা থিক পেস্ট রেডি করে নিব। এবার এই পেস্টটিকে সারা রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আর পরের দিন সকালবেলা আমরা ইউজ করে নিব। এটা কিন্তু শ্যাম্পু করা চুলে ইউজ করবেন, ঠিক আছে? তেল দেওয়া চুলে ইউজ করবেন না, শ্যাম্পু করা চুলে ইউজ করবেন এবং 30 থেকে 40 মিনিট পর্যন্ত হেয়ার প্যাকটিকে নিজেদের মাথায় লাগিয়ে রাখবেন শুকনো হওয়ার জন্য। তারপর আপনারা ধুয়ে নেবেন। আমি আপনাদেরকে কোনো হেয়ার প্যাকগুলো নিজের চুলে লাগিয়ে দেখাতে পারি না, কারণ আমার হেয়ার লেন্থটা অনেক বড় আর আমি আমার ভিডিওগুলো নিজেই শ্যুট করি। যেহেতু শ্যুট করে দেওয়ার বা ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, সেহেতু লাগিয়ে আপনাদেরকে যে দেখাবো সেটা হয়ে ওঠে না। আচ্ছা, এখানে আমি আরও একটা উপাদান অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে ডিম। যদি অনেকের চুলই হয় এটা অনেক বেশি ফ্রিজি হয়ে যায়, রাফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ডিম ইউজ করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। অনেকেই মনে করে ডিমের গন্ধ থাকবে, কিন্তু না, মেহেন্দির গন্ধর জন্য গন্ধটা একদমই পাবেন না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। টাটা।